ইসলাম ব্যাংক নিয়ে আরো একটা কথা বলছে, এটা নাকি জামাতের ব্যাংক নাম্বার ওয়ান। আবার বলছেন যে অনেক আছে গ্রাহক, যারা জামাতের বহু লোক আছে গ্রাহক সে যে আন্দোলন করতেছে। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আসেন, একটা ব্যাংক যখন হইল 10টা লোক উদ্যোগ নেয়, 10 লাখ লোকে তার উদ্যোগ নেয় না, 10টা লোকে উদ্যোগ নিল। এই 10টা লোক যদি জামাতের হয়ে থাকে অপরাধ তো নাই, উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক করতে পারেন না। তবে হ্যাঁ, এই ব্যাংক হওয়ার পর আলটিমেটলি জামাত যারা করে না তারাও গ্রাহক আছে, তবে জামাতের গ্রাহকের সংখ্যা বেশি, অর্থাৎ জামাত যারা করে বেশি। কেন? এটা সুদবিহীন, এটা কি ইসলামী কায়দায় দিব আপনি বলতে পারেন। এটা বলছে, এটা আমি অস্বীকার করতেছি না, বলছে। বললে কি এটা বললে কি অপরাধ হয়েছে? অপরাধ তো হয় নাই। এক, আর ওই 5জন জামাতের লোক নিয়ে যদি ইসলাম ব্যাংকটা করে ফেললো, এটা জামাতের ব্যাংক হবে? কেন হবে? দুইটা আপনার এক্সাম্পল দিব। একটা এক্সাম্পলে যদি আপনি আইনের ভাষায় আসেন, আইনের ভাষায় কিন্তু একই লোক, একই ব্যক্তি দুইটা বিচার করে। যেমন ঢাকার জেলা জজ, ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বলা হয় তাকে। উনি যখন ক্রিমিনাল কেসের বিচার করেন তখন তাকে বলা হয় সেশন জাজ, এটা জেনে রেখেন। তখন তাকে বলে সেশন জাজ। যখন উনি দেওয়ানি মামলা, জমি জমার মামলাটা শোনেন তখন তাকে বলা হয় জেলা জজ। ব্যক্তি কিন্তু এক। একইভাবে ইসলামী ব্যাংকের গ্রাহক যদি জামাতে ইসলামের সদস্য হন, সে তো এখন গ্রাহক হিসাবে আন্দোলন করতেছে। ওই ব্যাংকের গ্রাহক, ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। অপরাধটা কোথায়? আপনারা বানাচ্ছেন এটা জামাতি ব্যাংক। মানে জামাতি ব্যাংক মানে কি? 1 নম্বর, তারা কি ব্যাংক করতে পারবে না? 2 নম্বর আসেন, যদি তাই বলেন যে জামাতে করছে বইলা বা একটা দলের লোক করলেই হয়, তাহলে আপনি তো শেরিনা হোটেলের দিকে তাকান, এটা কি বিএনপির হোটেল? আপনি ঢাকা ব্যাংকের দিকে তাকান, এটা কি বিএনপির ব্যাংক? অফকোর্স নট। বাট শেরিনা হোটেলের মালিক বিএনপি করেন, ঢাকা ব্যাংকের মালিক বিএনপির এমপি। ডাজ ইট মিন যেটা বিএনপির ব্যাংক? আবার উল্টা দিকে আসেন, 3জন এমপি মিলে উদ্যোগ নিয়ে যদি একটা ব্যাংক করে, তাতেই অসুবিধাটা কোথায়?